আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদেরকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো, সেটা হচ্ছে এনগালফিং ট্রেডিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা প্রতিদিনই একটা দুইটা করে এন্ট্রি নিতে পারবেন। আমি লাস্ট 7 দিনের এনগালফিং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে ব্যাক টেস্ট করে দেখাবো যে এটা মার্কেটে কতটুকু কাজ করে। ঠিক আছে, চলেন সবার আগে আমাদেরকে দেখতে হবে এনগালফিং কিভাবে তৈরি হয়। ঠিক আছে, মানে সঠিকভাবে কিভাবে এনগালফিং ড্র করবেন এবং কিভাবে ট্রেড নেবেন। দেখেন এনগালফিং ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। আপ ট্রেন্ড, এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপ ট্রেন্ডের এনগালফিং ক্যান্ডেল, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের এনগালফিং ক্যান্ডেল। আপ ট্রেন্ডেরটা কী হবে, প্রথমত আপনার লিকুইডিটি সুইপ করতে হবে, মানে লিকুইডিটিটা সুইপ করে উপরে ক্লোজিং দিবে। 1 নাম্বার লিকুইডিটি সুইপ করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই রেড ক্যান্ডেলটা যেখানে ওপেন হয়েছে এর উপরে মার্কেটের ক্লোজিং লাগবে, মানে একদম বডি দ্বারা ক্লোজিং লাগবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের এনগালফিং ক্যান্ডেল। আর ডাউন ট্রেন্ডের এনগালফিং ক্যান্ডেল হচ্ছে ফার্স্ট অফ অল লিকুইডিটি সুইপ হবে, ক্লোজিং করা যাবে না, জাস্ট লিকুইডিটি সুইপ করবে এবং নিচের দিকে ক্লোজিং দিবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এর ওপেনিং যে প্রাইসটা ওপেনিংয়ের নিচে এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিবে একদম বডি দ্বারা। ফার্স্ট অফ অল লিকুইডিটি সুইপ করবে, সেকেন্ড ওপেনিং প্রাইজের নিচে ক্লোজিং দিবে। এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং, এটা হচ্ছে বুলিশ এনগালফিং, এটা হলো বিয়ারিশ এনগালফিং। এখন এটা মার্কেটে কীরকম কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ধরেন এই সপ্তাহে মার্কেটটা কীরকম, জাস্ট এই 1 সপ্তাহটা আমি দেখাবো, বাকিটা আপনারা ব্যাক টেস্ট করবেন। উইকলি চার্টে আমি এই লাস্ট 7 দিনের উইকলি চার্টটা আমি ড্র করে রাখছি। ঠিক আছে, হাই টু লো। ঠিক আছে, এখন আমরা চলে যাব 15 মিনিটে। এনগালফিংটা আমরা অনলি 15 মিনিটে মার্ক করে দেখাবো। ঠিক আছে, আমি এখানে টোটাল 7টা ট্রেড নিছি। 7টা এনগালফিং, মানে এই 7 দিনে 7টা এনগালফিং ক্যান্ডেল আসছে, এই 7টা ট্রেড নিয়ে দেখাইছি। 7টার ভিতরে 5টা ট্রেড প্রফিট হয়েছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই ক্যান্ডেলটার লোর নিচে লিকুইডিটি সুইপ করছে। হ্যাঁ, করার পর এর যে ওপেনিং প্রাইজের উপরে মানে কি ইম্পালসিভ মুভ দিয়া গ্রিন ক্যান্ডেল দ্বারা ক্লোজিং হয়েছে, যার কারণে এটা ক্লোজিং হওয়ার সাথে সাথে এন্ট্রি নেবেন। আমি 1:2 এন্ট্রিটা নিছি, এটা আপনার এসএল হিট করছে। হ্যাঁ, এসএল হিট করে ফেলছে। পরবর্তীতে দেখেন এখানে আর এনগালফিং ক্যান্ডেল হয় নাই, এগুলোতে এনগালফিং হয় নাই। পরবর্তীতে এইখানে একটা এনগালফিং আছে, এই যে এই রেড ক্যান্ডেলের নিচে দেখেন লিকুইডিটি সুইপ করছে, করার পর এর ওপেনিং প্রাইজের উপরে মার্কেট ক্লোজিং দিছে, যার কারণে এখানে আরেকটা বাই এন্ট্রি হয়েছিল, এটাও এসএল হিট করছে। ঠিক আছে, এরপরে আর এনগালফিং লিকুইডিটি সুইপ লাগবে এবং ক্লোজিং লাগবে। এরপরে আর এনগালফিং দেখতে পারি নাই। এরপরে এটা তো লিকুইডিটি সুইপ হয় না, এনগালফ হলে হবে না। ফার্স্ট অফ অল লিকুইডিটি সুইপ করতে হবে এবং ওপেনিং প্রাইসকে ক্লোজিং করতে হবে ইম্পালসিভ মুভ দিয়ে। এই যে এখানে একটা এনগালফিং ক্যান্ডেল আছে। ফার্স্ট অফ অল কী হয়েছে, লিকুইডিটি সুইপ করছে এবং এর ওপেনিং প্রাইজের উপরে কি করছে, মার্কেট ক্লোজিং দিছে। হ্যাঁ, এটা একটা বুলিশ এনগালফিং হয়েছে এবং এখানে এন্ট্রি নিলে 1:2 প্রফিট হয়ে যেত। ঠিক আছে, একটা এই গেল আপনার তিনটার থেকে একটা প্রফিট। পরবর্তীতে এটা তো লিকুইডিটি সুইপ হয় না, এনগালফ করলে লাভ নাই। ফার্স্ট অফ অল লিকুইডিটি সুইপ করতে হবে। এই দেখেন এখানে লিকুইডিটি সুইপ করছে, এই লোতে কি করছে মার্কেট লিকুইডিটি সুইপ করে উপরে ক্লোজিং দিছে। হ্যাঁ, এবং এর যে ওপেনিং প্রাইজের উপরে মার্কেট কি করছে, বডি দ্বারা ক্লোজিং করছে, যার কারণে এখানে আমি বাই এন্ট্রি প্লেস করছি। এসএল হচ্ছে নিচে 1:2, দেখেন প্রফিট হয়ে গেছে, এটা 1:2 একদম প্রফিট হয়ে গেছে।
তারপরে দেখি আরও কোথায় আছে এনগালফিং ক্যান্ডেল। এটা তো আর লিকুইডিটি সুইপ করে নাই, নিচে এসে পড়ছে। এনে লিকুইডিটি সুইপ হয়েছে, মার্কেট এনগালফ করে নাই, ঠিক আছে, যার জন্য এটা ধরতে পারবো না। এটাও এনগালফ করছে বাট লিকুইডিটি সুইপ হয় নাই। পরে হচ্ছে এদিকে আমরা এনগালফ দেখতে পাচ্ছি না। পরে এটা দেখেন, এখানে দেখেন কত সুন্দর লিকুইডিটি সুইপ করছে। করার পর এই যে এর যে ওপেনিং প্রাইসের নিচে একদম ইম্পালসিভ, মানে এরকম বড় ইম্পালসিভ মুভ আসলে মনে করেন এটা আরও বেশি কনফার্মেশন। এখান থেকে ইম্পালসিভ মুভ দেওয়ার সাথে সাথে সেল এন্ট্রি নেওয়া হয়েছে এবং এখানে এসএল দেওয়া হয়েছে 1:2 প্রফিট হয়ে গেছে। 1:2 মিনিমাম 1:2 রাখবেন। মিনিমাম 1:2 রাখবেন। হ্যাঁ, 1:2 প্রফিট হয়েছে। এখানে এই পর্যন্ত এসে 1:2 প্রফিট হয়ে গেছে। আচ্ছা, পরে এখানে দেখেন এনগালফিং ক্যান্ডেল আছে কিনা, না এখানে নাই। এগুলো আমি দেখছি মার্কেটে একটা করে যে এখানে কোনো এনগালফিং ক্যান্ডেল নাই। এখানে একটা এনগালফিং ক্যান্ডেল আছে, এই দেখেন এখানে মার্কেট লিকুইডিটি সুইপ করছে, করার পরে এর উপরে ক্লোজিং দিছে মার্কেট, এবং উপরে ক্লোজিং দেওয়ার সাথে সাথে 1:2 এন্ট্রি হয়েছে, 1:2 প্রফিট। হ্যাঁ, পরে হচ্ছে এই জায়গায় দেখেন এখানে ফার্স্টে কী করছে, লিকুইডিটি সুইপ করছে, করার পর এর যে ওপেনিং প্রাইসের নিচে বডি দ্বারা ক্লোজিং দিছে, এবং এখানে এন্ট্রি হয়েছে, সেল এন্ট্রি হয়েছে, এবং টিপি পর্যন্ত 1:2 টিপি হিট, ঠিক আছে। তারপরে আর এটা এনগালফ ধরা যায় না, কারণ হচ্ছে এখানে বডি দ্বারা ক্লোজিং আসছে, লিকুইডিটি সুইপ হতে হবে। তারপরে এই জায়গায় দেখেন এই যে লিকুইডিটি সুইপ করছে, হালকা সুইপ করছে, সুইপ করে উপরে ক্লোজিং দিচ্ছে, এবং এর ওপেনিং প্রাইস থেকে মার্কেট কি ইম্পালসিভ মুভ দিয়ে কি ক্লোজিং দিচ্ছে, এখান থেকে 1:2 এটা রানিং এখনও চলতেছে। এটা প্রফিট হয় কি না এটা পরে দেখা যাবে, মানে এটা ধরলাম না। হ্যাঁ, এটা ধরলাম না। দেখেন কয়টা প্রফিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7, মানে 7টা ট্রেডের ভিতরে 5টা ট্রেড উইন হয়েছে। হ্যাঁ, এটা লাস্ট 7 দিনের, এখান থেকে শুরু হয়েছে, এই রেখা থেকে শুরু হয়েছে, এখানে যায় আজকে আর কি মার্কেট রানিং চলতেছে, এই পর্যন্ত আসছে আর কি, ঠিক আছে। মানে 7টা ট্রেডের ভিতরে 5টা ট্রেডই আমরা প্রফিট পাচ্ছি, ঠিক আছে। জাস্ট এই এনগালফটা আপনারা খেয়াল করবেন। ফার্স্ট অফ অল আপনার লিকুইডিটি সুইপ করবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, লিকুইডিটি সুইপ করবে, এবং তার যে ওপেনিং প্রাইসটা এর উপরে মার্কেট ক্লোজিং দিবে, মানে বুলিশ ক্যান্ডেলটা ক্লোজিং দিবে। আর হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে লিকুইডিটি সুইপ করবে, এবং এর গ্রিন ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইসটা এর নিচে মার্কেট ক্লোজিং দিবে। জাস্ট 2টা ক্যান্ডেলের মাধ্যমেই এনগালফিং ক্যান্ডেল গঠিত হয়। 3-4টা ক্যান্ডেল মিলায় কিন্তু আপনি ধরতে পারবেন না, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকৃত হবেন। মানে নেক্সট উইকে আপনারা এটা ব্যাক টেস্ট করে দেখবেন, নাহলে পূর্বের যে এনগালফ এর স্ট্র্যাটেজিগুলো ওইগুলো আপনি আগের চার্টগুলো খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এটা মার্কেটে কতটুকু কাজ করে। বিশেষ করে কোনো একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্টে দেখবেন, আর না হইলে কোনো একটা প্রিমিয়াম ডিসকাউন্ট জোনে দেখবেন এরকম এনগালফিং হয় কিনা। সবসময় খেয়াল করবেন যে এনগালফিংটা যাতে একটা ভালো একটা ইম্পালসিভ মুভ দেওয়া হয়। মানে এটা আমি জাস্ট লাস্ট 7 দিনের একটা দেখালাম, আপনারা চার্টে আরও দেখতে পারবেন।